এই যে দেখে ফেলেছি। ওফো, তুমি যে কি করো না, কেন দেখবে বলো তো? দেখবো না, কত সময় তোমার জন্য অপেক্ষা করতেছি। এত সুন্দর ফুল কার জন্য? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য, আমার এই সুন্দর মানুষটির জন্য। এই সুন্দর ফুলের তোড়া নাও, এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। আচ্ছা দাও। ও মাই গড, থ্যাংক ইউ মাই সুইট হার্ট। আচ্ছা চলো আমরা একটু ঘুরি। ওহো, তোমাকে তো বলাই হয়ে ওঠেনি। আসলে কি হয়েছে বলো তো, আমি না আজকে তোমাকে একদমই সময় দিতে পারবো না। তোমাকে আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি তোমার সাথে দেখা করব, এর কারণে এসেছি। জানো, আমার এলাকার মানে আমার মহল্লার এক বড় ভাইকে আমি কথা দিয়েছি যে আজকে সারাদিন আমি তার সাথে একটু ঘুরবো। তোমা, এটা তুমি কি বলছো? আজকে একটা বিশেষ দিন, আমি কত প্ল্যান করে রাখছি তোমাকে নিয়ে একটু ঘুরবো, আর তুমি না না, চলো আমার সাথে। ওহো, দেখো রাজু, এত বায়না করে না তো ছোট ছেলেদের মতো। আর তাছাড়া আমি তো সবসময় তোমার সাথে ঘুরি, তাই না? আর এলাকার বড় ভাই, তাদের কথাও তো শুনতে হয়, রাখতে হয়, না হয় কি ভাববে বলো তো? আর তাছাড়া তার সাথে কি আমি ডেটিংয়ে যাচ্ছি নাকি? তার সাথে এমনি একটু ঘুরবো, সে আমার সাথে কিছু কথা বলতে চাই, এই আর কি। সেটা ঠিক আছে, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। সেটা তো আমি জানি। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আমি তোমার সাথে সারা দিন ঘুরবো। এটা তো সবসময় বলো, সত্যি করে ফেলো। এই যে কে আপনি? ভাইয়া, আমি তো কেবলই যাচ্ছিলাম। ভাইয়া, কি বলছো তুমি? এইটা তোমার ভাইয়া? আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছি? ক্ষতি করিসনি? এই, ও আমার ক্ষতি করেনি। ছি, ছি, ছি। তোমাকে সেই ছোটবেলা থেকে আমি চিনি, তুমি কিনা আজকের এই দিনে। ছি ছি ছি। তোমা, উনি কি বলছে এসব? আসলে ওনার সাথে আমার আজকে দেখা করার কথা ছিল, আমি তোমাকে বললাম না ভাইয়া। আসলে ওকে আমি আচ্ছা আমি বলছি, শোনেন, ও যে কথাটা বলতে ভয় পাচ্ছে সেটা আমি বলছি। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। Enough! কোনো কথা হবে না, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ভালোবাসি। আজকের এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকে আমি তোমাকে সারাদিন নিয়ে ঘুরবো, আমার মনের কথাগুলো তোমাকে বলবো, আর তুমি কিনা একটা অপরিচিত ছেলের সাথে। ছি তোমার, ছি। দেখেন ভাইয়া, আমি সত্যি জানতাম না যে আপনি আমাকে ভালোবাসেন। আর তাছাড়া আমি তো সব সময় আপনাকে ভাইয়ের চোখে দেখেছি, এলাকার বড় ভাই হিসেবে। এই ধরনের কোনো মন মানসিকতা আমার কখনো ছিল না। আর আমি যদি জানতাম আপনি আমাকে মনে মনে পছন্দ করেন, তাহলে কখনোই আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ কি কথাও বলতাম না। আশা করি এবার বুঝতে পারছেন, এবার পথ মাপুন। আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তুই যেটা বোঝস নাই সেটা এখন দেখবি। আর তুই এই ছেলেটাকে ভালোবাসিস না? ভালোবাসার সাথ তোকে নিয়ে যাবো। আয় আমার সাথে। ভালোবাসা গায়ে জোর কাটে না। জোর করে আমাকে নিয়ে গেলেও আপনি আমার দেহ পাবেন, কিন্তু কখনো মন পাবেন না।
জায়গাটা অনেক সুন্দর না? জায়গাটা সুন্দর বলেই তো আমি এখানে তোকে নিয়ে আসলাম। শোন, তুই আমারে তুই করে বলবি। কি বলিস? ছোটবেলা থেকে তো আমি তোকে তুই করেই বলি, এখন হঠাৎ করে আমি অভ্যাস কিভাবে চেঞ্জ করব? তুই তো জানিস বাড়ির থেকে তোর আর আমার বিয়ের কথা চলছে, এরপর তো তুমি করে বলতে হবে। ও তুই স্বপ্ন দেখাটা বাদ দে তো। কি বলবো, সেই ছোটবেলা থেকেই তুই রোমান্টিক প্লাস সিনেমাটিক। কবে যে তোর সিনেমার ভূতটা মাথা থেকে নামবে? দেখ, তুই একবার তুমি করে বলে দেখ। তুমি তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। বাদ দে তো, চুপ থাক। আমার কাছে মধুর মধুর লাগছে না, আমার কাছে নিম পাতার মতো মনে হচ্ছে। শোন না, তোকে এখানে যে কারণে নিয়ে এসেছি, আমি না তোর সাথে একজনের পরিচয় করিয়ে দেবো, সে একটু পরে এখানে আসবে। বাদ দে তো, বাড়িতে অনেক মানুষ বিদায়, তোরে আমি একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসি। আরে শোন না, যে আসবে তার সামনে কিন্তু খবরদার ভুলেও হেয়ালিপনা করে কোনো রকম উল্টাপাল্টা কথা বলা যাবে না, বুঝতে পারলি? 2 দিন পর তুই আমার বউ হবি, কে আবার আসবে? শুরু করেছে। ধ্যাৎ। থাকার কোন নবাবজাদা আসবে যে তার জন্য আমাকে জড়সড় হয়ে থাকতে হবে? কাছে আসতো আরে রে, দেখ এরকম করিস না। আচ্ছা তুই কি ভালো হবি না? সেই ছোটবেলা থেকে একরকমই রয়ে গেল। ওই তো আসছে। সরি, আমার আসতে একটু লেট হলো। আমার খালাতো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? নাইস টু মিট ইউ। আচ্ছা তুই এখানে থাক, আমি তোর সাথে কথা বলে আসছি। ডোন্ট মাইন্ড প্লিজ। আচ্ছা, আসি ভাই। আচ্ছা, তোমার আর আমার বিয়ের ব্যাপারে বাসায় কিছু বলেছো? হ্যাঁ, এটা বলার জন্যই তো আজ তোমার সাথে আমার দেখা করার কথা বলছি। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা বলছি কি, আমাদের বিয়েটা কিন্তু আমাদের বাসায় হবে না। আমাদের বিয়েটা আমি একটা প্ল্যানিং করে রেখেছি। আমাদের টাঙ্গাইলে এইচডিএস আছে, বুঝতে পারলে? সেখানে তো অনেক বড় জায়গা, ওখানে অনেক সুন্দর করে গেট সাজানো হবে, তারপর বিয়ের স্টেজ সাজানো হবে। আমি কিন্তু মনে মনে সব প্ল্যানিং করে রেখেছি। তুমি আর আমি সেম ড্রেস পরবো। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমার কোনো চাওয়াই তো আমি অপূর্ণ রাখি নাই, এইটাও রাখবো। দেখ, খালাতো বন্ধুদের সাথে একটু গ্যাপ চান্স মারবো, সে সুযোগ কোথেকে একটা চুটিয়ে ফেলাইছে। যাই, ওর বর্ষা হলে চলবে না, আমি অন্য জায়গায় চলে যাই।